very much sure this will be the place. I know. I will report you afterwards. What will happen? Ask someone. Okay, sir. Okay. Sure. I will let you know what will happen. Yes, sir. Thank you. হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো দাদা, হ্যাঁ ক্যান হেল্প মি? হ্যাঁ বলুন। বলছি এটা কি নেতাজি নগরে জয়হিন্দ মোড়? হ্যাঁ আচ্ছা, বলছি এখানে দীপ হালদার বাড়িটা কোথায় বলতে পারবে? এই সামনেই। বাবার নাম কি সুশান্ত হালদার? হ্যাঁ, সুশান্ত হালদার। আমি চিনি, আমার এখানে সবাই চিনে আমাকে। আচ্ছা, আপনি তো অনেক খবরই রাখেন। হ্যাঁ আচ্ছা, উনি বাড়িতে আছেন? ওর বাবা বাড়িতে আছেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি কি আমাকে নিয়ে যেতে বসুন, পারবেন? নিয়ে যাচ্ছি। ওকে দাদা, হ্যাঁ থ্যাংক ইউ। আপনি তো দেখছি লোকাল হিরো, সব খবর রাখেন। হ্যাঁ, আচ্ছা, আপনার নাম্বারটা আমার কাছে রইলো। হ্যাঁ। একটু কল করলে আমাকে বলতে রেসপন্স করবেন। একদম থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এ কি, আপনি কে বেল না বাজে ওপরে উঠে আসছেন? এক্সট্রিমলি সরি, অ্যাকচুয়ালি অনেকবার বেলটা বাজিয়েছিলাম কিন্তু কেউ সাড়া দেয়নি তো। ঠিক আছে, কাকে চান বলুন? আচ্ছা, আপনি কি দীপ হালদারের মা? দীপের মা? কেন বলুন তো? দীপ কি বাড়িতে আছে? না, ও এখানে থাকে না, ও বাইরে গেছে। রমা, কার সাথে কথা বলছো? ওনাকে উপরে নিয়ে চলে আসো। আরে দেখো না, দীপকে কে একজন খোঁজ করছে। তুমি ওনাকে নিয়ে উপরে চলে আসো। আচ্ছা আসুন। এই যে ইনি এসছেন দীপের খোঁজ করতে। আপনি দীপের খোঁজ করছেন কেন? হ্যাঁ, বলছি। আচ্ছা বসুন। আপনি আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছেন? তার আগে বলুন তো, টু হোম আই স্পিক? Obviously, I will give you my all identity. Hello. This is me, Trisha Roy, from Special Crime Branch. Enough? ওকে, হ্যাভ ইট। আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছেন, কিন্তু আমার ছেলে তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, থাকে অ্যাব্রড। তার সাথে ক্রাইম ব্রাঞ্চের কি সম্বন্ধ হতে পারে? সম্বন্ধ আছে মিস্টার হালদার, অনেক সম্বন্ধ আছে। আচ্ছা, আপনি তো ইতিহাসের টিচার, হিস্ট্রির টিচার, তাই না? Yes. আপনি কি জানেন আপনার ছেলের পাস্ট হিস্ট্রির সাথে প্রেজেন্ট হিস্ট্রির কি সম্পর্ক? কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছেন মিস্টার হালদার, নির্দিষ্ট প্রমাণ নিয়ে বলছি। নির্দিষ্ট প্রমাণ? আমার কাছে সব ইনফরমেশন আছে। আপনি কি জানেন আপনার ছেলে একজন ড্রাগ প্যাডলার? হোয়াট? আপনি কি জানেন ও ইন্টারন্যাশনাল ড্রাগ ডিলারের জন্য কাজ করে? সত্যি করে বলুন মিস্টার হালদার, হয় আপনি জানেন, নয় আপনি না জেনে নাটক করার ভান করছেন। সত্যি করে বলুন, আপনি কি জানেন? বলুন, ছেলের সাথে কবে লাস্ট কথা হয়েছিল? সত্যি করে বলুন মিস্টার হালদার, হয় আপনি জানেন, নয় আপনি না জেনে নাটক করার ভান করছেন। সত্যি করে বলুন, আপনি কি জানেন? বলুন, ছেলের সাথে কবে লাস্ট কথা হয়েছিল? কিছু জানি না। মিস্টার হালদার, আমার সাথে সত্যি কথা বলুন। আমার সাথে ওর কথা হয় না। বিলিভ মি প্লিজ। মিস্টার হালদার, আপনাকে সত্যি বলতে হবে। আপনার ছেলের সাথে আপনার লাস্ট কবে কথা হয়েছিল? আপনার ছেলে একজন ড্রাগ প্যাডলার। আমার সাথে আমার ছেলের কথা হয় না। সত্যি কথা বলুন। আমি একদম রিসার্চ ক্রাইম ব্রাঞ্চ, আপনাকে কিছু সত্যি জানি কথা না। বলতেই হবে। কিছু জানি না। আমি বলছি ওকে ছেড়ে দিন, ও সত্যি কিছু জানে না। দীপের সাথে যা কথা হয় আমার সাথেই কথা হয়, ওর সাথে কোনো কথা হয় না। আচ্ছা, লাস্ট আপনার দীপের সাথে কবে কথা হয়েছিল? লাস্ট ওই 3 মাস আগে হবে। ঠিক কি ধরনের কথা হয়েছিল?
আর ওর কথার মধ্যে কোনো এলোমেলো ব্যাপার পেয়েছিলেন কি? না, সেরকম কিছু না। তবে ও আমাকে বলেছিল যে ওর ওখানে ভালো লাগছে না, ও আমার কাছে চলে আসতে চায়। আপনি জিজ্ঞেস করেননি কেন? না, সেরকম কিছু তো বললো না, কিন্তু এড়িয়েই গেল। That means something fishy. ঠিক আছে, আমি আজকের মতো চলে যাব, কিন্তু আমি আবার আসতে পারি। আর আপনাদের দায়িত্ব হচ্ছে এর মধ্যে যদি আপনারা কিছু জানতে পারেন অবশ্যই আমাকে ইনফর্ম করবেন, আর যদি না ইনফর্ম করেন তাহলে কিন্তু ব্যাপারটা আপনাদের এগেইনস্টও যেতে পারে। তাই কি মনে হচ্ছে তোমার? লুকিয়ে যাচ্ছে নাকি ইতিমধ্যে লুকিয়ে গেছে? অফিসার, আমার কাছে কিন্তু খবর আছে ডিপ ইজ ল্যান্ডেড ইন্ডিয়া, আর দেশে যদি থাকে মায়ের সঙ্গে কথা বলবে না, এটা তো হতে পারে না। স্যার, ইয়েস, কালই আমার সমস্ত ডিটেলসটা চাই। আর শুনুন অফিসার, আমার কাছে খবর আছে দ্বীপের কাছেই সমস্ত মাল আছে। আচ্ছা মাসিমা, কাল আপনি বললেন যে আপনার ছেলের সাথে আপনার 3 মাস কথা নেই, কিন্তু আমাদের কল ট্র্যাকিং রিপোর্ট বলছে যে আপনার কিন্তু ওর সাথে এই সপ্তাহের মধ্যেই কথা হচ্ছে, তাও কিন্তু এই ভারতেরই মাটিতে। আপনারা দুজনে যদি কালকে আমাকে সত্যিটা বলে দিতেন তাহলে কি আমাকে আজকে আর বিরক্ত করতে আসতে হতো? না, মানে তেমন করে কোনো কথা তো হয়নি। অস্বীকার করার চেষ্টা করবেন না মাসিমা। আচ্ছা মাসিমা, আমি যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম আপনাদের বাড়ির দালানে কিন্তু আমি একটা খুব সুন্দর মা কালীর মূর্তি দেখেছি। আমি জানি আপনারা কিন্তু ঠাকুরকে খুব মানেন, আর যারা ঠাকুর মানে তারা কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেয় না। আপনি কি এই অন্যায়টাকে প্রশ্রয় দেবেন? মিথ্যে কথা বলবেন? চলুন না মাসিমা, আমরা একটুখানি মায়ের মন্দিরে যাই, আমরা ওখানে গিয়ে একটু অঙ্গীকার করি। চলুন না। ওখানে কেন? মানে চলুন মাসিমা, চলুন চলুন, আমরা একটু দেখি মায়ের মূর্তির সামনে গিয়ে। আপনিও তো বলবেন সত্যি কথা যখন বলছেন। চলুন মায়ের মূর্তির সামনে চলুন। ওখানে চলুন চলুন মাসিমা, চলুন চলুন চলুন। আপনাদেরই তো মন্দির এটা, দেখতে পাচ্ছেন মাসিমা? আপনার সামনে কিন্তু জাগ্রত চিন্ময়ী মা। আপনারা তো ঠাকুর বিশ্বাস করেন মাসিমা, ঠাকুরকে মানেন তো? আপনার কি একটু ভয় লাগছে না মিথ্যা কথা বলতে? বলুন মাসিমা, দেখুন মা আপনার দিকে তাকিয়ে আছে, দেখুন। বলুন মাসিমা। বলছি সত্যি বলছি। গত সপ্তাহে দীপ আমাকে ফোন করেছিল। দীপ তুই ফিরেছিস বাবা? হ্যাঁ, আমি এসে গেছি। বাবা, তোর কাজ নিয়ে খুব চিন্তা হয় রে বাবা। তুই সব ছেড়ে ছুড়ে চলে আয়, এবার চলে আয় আমার কাছে। একটা কথা বোঝো না কেন তুমি? আমার কাজটাই যে এইরকম, কখন কোথায় আছি সব গোপন রাখতে হয়। এটা তো বল, তুই এখন দেশে না বিদেশে? কোথায় আছি বলা যাবে না। তা বাবা, এখন তুই কোথায়? বলছি তো অনেক অসুবিধে আছে, সব গিয়ে বলছি। ঠিক আছে, এখন আর কথা বলতে পারছি না, আমাকে ফলো করছেন। তারপরে আমি আর কিচ্ছু জানি না, বিশ্বাস করো আমি সত্যি কথা বলছি, আমি আর কিচ্ছু জানি না। আমার ইচ্ছা বলছে না। না,
রমা মিথ্যে বলতে পারে না, রমাকে একদম মিথ্যে বলতে পারে না। আমার স্ত্রী এই মায়ের সামনে মিথ্যে বলতে পারে না, মিথ্যে বলে পাপের ভাগী হবে না, বিশ্বাস করো মা। আচ্ছা মা, তুমি তো আমার মেয়ের মতো গো মা, আমার আমার একমাত্র ছেলে, তাকে তাকে তুমি বাঁচাতে পারো মা। আমি আমি এটুকু আশা করতে পারি মা। মা গো, তুমি তোমার মেয়ে গো মা। ও মাসিমা, মেসোমশাই, আপনারা ভেঙে পড়বেন না, আপনারা ধৈর্য রাখুন। আমি আপনার ছেলেকে ফিরিয়ে আনবো এই পাপের তুমি জগতে। তোমার মেয়ের মতো মা, ছেলেটাকে ফিরিয়ে দাও আমার কাছে। আপনি চিন্তা করবেন না, আমার উপর বিশ্বাস রাখুন, আমি আপনার ছেলেকে ফেরত নিয়ে আসবো। আপনারা কেউ ভেঙে পড়বেন না। ঈশ্বর তোমার মঙ্গল আমি করুন। আপনার ছেলের জন্য পথ তৈরি করবো যাতে সে আপনাদের কাছে আবার ফিরে আসতে পারে। রমা, রমা, কে? তোমরা কি ব্যাপার মা? তোমার বাড়িতে মেয়ে রোজ আসছে, চেঁচামেচি শুনছি। হ্যাঁ বলো তো কি ব্যাপার? রোজই একটা মেয়ে আসছে, হইচই হচ্ছে। দেখো, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমাদের মাথা না ঘামালেও চলবে। তোমরা যে যার বাড়ি চলে যাও। চলো চলো, মানুষের ভালো করতে নেই বাবা। হ্যাঁ স্যার, এখন সব অনেকটাই পরিষ্কার। শীত শুধুমাত্র আমাদের ভারতবর্ষে নয়, এই 24 পরগনার বেল্টে আছে, মাত্র 20 কিলোমিটার। আমি এক কাজ করছি, আজকের মধ্যে পুলিশ পার্কিংয়ের ব্যবস্থা করে ওকে অ্যারেস্ট করার চেষ্টা করছি। আর ও যদি রাজসাক্ষী হতে রাজি হয়ে যায় তাহলে তো ওর সাজাও অনেকটা কম হয়ে যাবে। বোকা, শোনো একটা কথা তোমাকে বলি, আমাদের এখন মূল লক্ষ্য দ্বীপের কাছে যে ব্যাগটা রয়েছে, ওই ব্যাগটার মধ্যেই কুবেরের ধন আছে। তোমার কাজ আছে ওই ব্যাগটাকে নিয়ে তুমি পেছন থেকে দ্বীপকে এনকাউন্টারটা করে দেবে। তারপর যা মাল থাকবে তোমার আর আমার 50-50। এখন সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল। ছোটবেলায় একটা কথা শুনেছিলাম জানেন তো, কি কথা? এখন সেটা হুবহু মিলে গেল। স্যার, হিন্দিতে একটা কথা আছে না, जिस थाली में खाना खाते हो उसमें छेद नहीं करना चाहिए। বাংলায় লোভে পাপ, পাপে মৃত্যু। আর ভারতবর্ষ যে দেশ, যার জন্য আপনি আপনি অঙ্গীকারবদ্ধ হয়েছেন কাজ করার জন্য, সে দেশ আপনাকে ভরণ পোষণ দিচ্ছে, সেই দেশের খেয়ে সেই দেশের ক্ষতি করছেন আপনি। আপনার লজ্জা করে না স্যার? আর আজকে আপনি যে কাজটা করেছেন, যে প্ল্যানিংটা আপনি করেছেন, যে কুবেরের ধনের সন্ধান আপনি পেয়েছেন, সমস্ত কথাগুলো আমি রেকর্ড করে নিয়েছি। আর সেই রেকর্ডিংটা আমি হেডকোয়ার্টারে পাঠিয়ে দিলাম। এবার স্যার কুবেরের ধন লকআপে বসে এনজয় করে নেবেন। কি আশা? ইউ গোয়িং টু ফ্লাই? তুমি জানো কি আমি তোমার বস? বস ছিলেন, কিন্তু এখন আর নেই। আপনি এখন একটা লোভী, ক্রিমিনাল, একটা স্বার্থপর মানুষ। আর দীপকে তো আমি বাঁচাবোই স্যার, কারণ এক মায়ের কাছে গিয়ে আমি আরেক মায়ের কাছে অঙ্গীকারবদ্ধ। হ্যাঁ, আমি আরেকটা কথা আপনাকে লাস্ট বলতে চাই। আপনার কাছে হয়তো এটা কিছু এসে যায় না, জয় হিন্দ স্যার। আর এটার মানে আপনি জেলে বসে ঠিক করে নেবেন। থ্যাংক ইউ।
হ্যালো বিকাশ দা, কোথায় আছো? হ্যাঁ ম্যাডাম বলুন। চলে এসো, আমার কাজ এখানে শেষ। এখন একটা পুণ্যের কাজ আমি করতে চাই, সেটা তোমার হাত ধরেই করব। চলো, চলে এসো তাড়াতাড়ি। হ্যাঁ, যে স্পটে ছেড়েছিলে সেই স্পটেই। ঠিক আছে ম্যাডাম, আমি আসছি, এক্ষুনি আসছি। একদম একদম। তাহলে ম্যাডাম এখানে কাজ কমপ্লিট। কমপ্লিট, আর টেকনিক্যালি পারফেক্টলি সাকসেসফুলি কমপ্লিট। বাহ। সামনে কঠিন লড়াই তিয়াশা, আর প্রতিপক্ষ খুবই ধূর্ত এবং সচেতন। ইউ শুড বি স্টেডি, ডন্ট ট্র্যাক, ডন্ট ট্র্যাক, ডন্ট ট্র্যাক।